সম্মানিত হাজিরিন, রাত্র অনেক হয়ে গেছে। আমাদের সম্মানিত কারণ বাজার সিদ্দিকা মুজাহিদ কমিটির সম্মানিত ইমাম মাহাদুর সাহেব আমাদের সামনে তাশরীফ এনেছেন। ইনশাআল্লাহ তাআলা আমরা ওনার পবিত্র জবান থেকে কিছু নসিহত, জ্ঞান গর্ভ আলাপ আলোচনা আমরা সবাই অধীর আগ্রহ থাকি শোনার জন্য। কথা ঠিক কিনা? উনি আসছেন, আমরা ইনশাআল্লাহ তাআলা দিলের কান দিয়া ওনার আলাপ আলোচনা নসিহত ইনশাআল্লাহ তাআলা আমরা দিলের কান দিয়ে শোনার চেষ্টা করব, আমলের নিয়তে। কিসের নিয়তে? আমলের নিয়তে। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল আর মঞ্জুর করে সকলে বলি আমিন। এখন আমি কারণ বাজার সিদ্দিকা মুজাহিদ কমিটির পক্ষ থেকে আমাদের সম্মানিত মহোদয় ইমাম মহোদয় সাহেবকে বিনীতভাবে অনুরোধ করব ওনার জ্ঞান গর্ভ আলাপ আলোচনা পেশ করার জন্য। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। কি যে একটা শান্তির সময় আসতেছে সামনে। ইন্নাল হামদা সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما كان محمدا أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। এ বিশ্ব পৃথিবীর যা কিছু আছে সবই চিনিল স্রষ্টাকে, শুধু মানুষ কেবলই বেহুশ না চিনিল তার স্রষ্টাকে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا مولانا محمد। হিমাগুনে জলে মরি ওহে খোদা রব্বানা, আমি যাহার প্রেমে পাগল সে তো সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মুর্শিদ বিনে পাবে না মন দয়াল নবীর সন্ধান, মুর্শিদ বিনে পাবে না মন দয়াল নবীর সন্ধান। সময় থাকতে ধরো গিয়ে আপন মুর্শিদের শরণ। আল্লাহুম্মা সাল্লি আলা
سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ দয়া কৃপা। রব্বুল আলামিন দয়া করে আমরা কিছু সংখ্যক মানুষকে আল্লাহ নামের জিকিরের মজলিসে বসার তৌফিক ইনায়েত করেছেন, সেজন্য শুকরিয়া তান আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ফি আনফুসিকুম আফালা তুবসিরুন। সাদাকাল্লাহুল আযীম। قال رسول الله صلى الله عليه وسلم لكل شيء سكلة وسكلة قلوب ذكر الله صدق الله العظيم। আলহামদুলিল্লাহ আল্লাহ মহান রব্বুল আলামিন পৃথিবীর জমিনে আমাদেরকে মানুষ হিসাবে এই দুনিয়াতে পাঠিয়েছেন। শুকরিয়ার ভাষা নেই, আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া। আলহামদুলিল্লাহ। মানুষ হিসাবে সৃষ্টির পরে রব্বুল আলামিন আমাদেরকে এমন একটা ধর্ম দিয়েছে যেই ধর্মটার উপরে আর কোন ধর্ম হতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলাম ধর্মের মধ্যে আমাদেরকে প্রেরণ করেছে। শুকরিয়া আরো জোরে করা উচিত। আমরা মানুষ হিসেবে এসেছি, মানুষের পরে বহু ধর্ম আছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম ধর্মে আমাদেরকে দীক্ষিত করাইয়া মুসলমান হিসাবে আল্লাহ আমাদেরকে দুনিয়ার জমিনে আল্লাহ দয়া করে বাঁচিয়ে রাখছেন। আলহামদুলিল্লাহ। মুসলমানের মধ্যে কত ভেদাভেদ, কত মতামত, কত পথ, তার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তরিকতের একজন বিশ্ব কুতুব আমার দরদি মুর্শিদের সহবত এখতিয়ার করে ওনার হাতে বায়াত হওয়ার সুযোগটা করে দিয়েছেন। কোন আলহামদুলিল্লাহ। ভাই, মুসলমানের মধ্যে শ্রেষ্ঠ হলো তরিকতপন্থী লোক। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহার মধ্যে আল্লাহ বলতেছেন, কি বলছেন? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতুল মুস্তাকিম, সিরাতুল মুস্তাকিম কি? এত সহজ সরল সুন্দর পথ সবাই নামাজে প্রতি রাকাতে চাই কিনা? সিরাতুল মুস্তাকিমটাই হইছে এই তরিকতের পথ। আলহামদুলিল্লাহ। আপনি বহুত ব্যাখ্যা করতে পারবেন, বিশ্লেষণ করতে পারবেন, সকল ব্যাখ্যা বিশ্লেষণ একত্র করে এই কথার মধ্যে আপনাকে আসতে হবে। কারণ আমরা যে মুসলমান, এখন মুসলমান হিসেবে দাবি করি, যেই দেশে থাইকা, এই দেশে একসময় মুসলমানের অস্তিত্ব ছিল না। এই মুসলমানের অস্তিত্ব এদেশে ছিল না। এদেশে ইসলামী দলের কোনো অভাব নেই। কোন ইসলামী দলেরা এদেশে ইসলাম আনে নাই। এদেশে ইসলাম এনেছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে যাদের কথা বলেছে, বিসমিল্লাহির রহমানির রহিম। আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন, আমার একদল ওলি আছে যাদের দুনিয়াতে কোনো ভয় নাই, আখিরাতের কোনো চিন্তা নাই, সাবধান।
সেই আল্লাহর ওলিরা এদেশে আইসা দাওয়াতি কাজ কইরা আমাদেরকে মুসলমান বানাইয়া ইসলামে দীক্ষিত করাইছে, তাই নয় কি? এ কথা অস্বীকার করার মতো কোন সুযোগ আছে? সুতরাং তৈরি ইসলাম পাইয়া যারা দূর থেকে খামসা খামসি করবেন, লাভ হবে না, কোনো লাভ হবে না। সিলেট গৌর গোবিন্দ বহু চেষ্টা করেছে, শাহজালাল রহমতুল্লাহ আলাইকে দেশে আসতে দিবে না, সকল পথ বন্ধ করে দিয়েছে, নৌকা লঞ্চ স্টিমার বন্ধ। কিন্তু আল্লাহর ওলি আল্লাহ রাব্বুল আলামিনের ওই পথে মানুষকে আনাইবো, আল্লাহ এদেশে ইসলাম প্রচার করাইবে। সুরমা নদীর মধ্যে জায়নামাজ বিছাইয়া ওনার সঙ্গী সাথীদেরকে নিয়ে এদেশে এসেছে, তাই না? এদেশে এসে ইসলাম প্রচার করছে, তো করছে না? গৌর গোবিন্দের প্রাসাদ উনি হাতুড়ি দিয়া পিড়াইয়া ভাঙে নাই, আজান দিয়েছে, গৌর গোবিন্দর প্রাসাদ মাটির নিচে ঢুকে গেছে। কুল জাআল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা। আল্লাহ রাব্বুল আলামিন সকল কিছুই বাতাইয়া দিছেন, আপনি কোন দিক যাইবেন, আপনি যে দিক যাইতে চান আল্লাহ বলছে আসো, অসুবিধা নেই, ভালো নিবা আছে, ভালো আছে, মন্দ তো নিবা মন্দ আছে, তবে একটু হিসাব কিতাব কইরা আইসো। আল্লাহ বলে মা ওয়ারাকা লিরাব্বিকাল কারীম, ও দুনিয়ার মানুষ, আমি এত ভালো খোদারে তুমি যাও কোন দিকে? আল্লাহু আকবার। আপনি এখানে যদি না আসেন আপনার দিন যাবে, সময় বসে থাকবে, বসে থাকবে না। অতীত জীবনে ভালো করছেন আর মন্দ করছেন, আমরা ভালো করছি আর মন্দ করছি, দিন কি বসে আছে? গতকাল রাত্রেও তো আপনি শোয়ার সময় খেয়াল করছেন, সকালে ফজর পইরা বাসায় নাস্তা খাইয়া দোকানদারি করবেন, চাকরি করবেন, এই তো কইরা আইলেন, দিন কি বসে আছে? দিন যে বসে থাকে নাই, হিসাবটা তো ওখানেই, যে সারাদিন আপনি করলেনটা কি। আজকের রাতও থাকবে না, চলে যাবে। গত প্রায় 4 বছর পূর্ণ হয় নাই, 4.5 বছরের মতো এই সব গোজারি প্রোগ্রামটা কাওরান বাজার চলতেছে। যারা আসছে রাত্রি জাগরণ করছে, আল্লাহ নামের জিকির করছে, কোরআন হাদিসের আলোচনা হয়েছে, আলেম ওলামারা আলোচনা করছে, আপনার সময়টা কেটে গেছে, যা কর্ম করেছেন ফল তাই হবে। কি আপনার কর্ম ফলে আপনাকে দেওয়া হবে, অন্যেরটা আপনারে দিব না, দিব। তবে তাদের ওই ব্যক্তিদের নসিব ভালো মনে করি যারা আমার দরদি মুর্শিদের হাতে হাত দিয়া উনার হুকুম মতে উনার দেওয়া সবক করিয়া 5 ওয়াক্ত নামাজ আদায় করে শরীয়তের বিধি বিধানগুলো আদায় করে এই পর্যন্ত যারা সকল কিছু পূর্ণ করে আসতেছেন, তারা কামিয়াবি আশা করা যায়। পীর দর্শী কেন? পীর দর্শী কেন? পীরে কি পার করে নিব? কইছে আমি আপনাকে পার করো, এই কথা বলছে? এই কথা বলে নাই, উনি বলছে কি কোরআন হাদিস মতে আপনাকে রাস্তাটা বাতাইয়া দিবে। পীর হলো একজন মুরব্বী, পথ প্রদর্শক, তাই নয় কি? একজন ওস্তাদ, একজন টিচার, একজন প্রফেসর, যে যে লাইনটা বুঝে। আলহামদুলিল্লাহ। আমার মানিকগঞ্জের মানিক, আমার দরদি মুর্শিদ
হযরতুল আল্লাম আলহাজ হযরত মাওলানা মুফতি ডক্টর মুহাম্মদ মনজুরুল ইসলাম সিদ্দিকী দামান বারাকাত আলিয়া আমার মুর্শিদ কয়, আপনি যদি আমারে আরবি শিখান আমি আপনার কাছে আরবি শিখবো, আপনি যদি বাংলা শিখান বাংলা শিখবো, আপনি ইংরেজি শিখান শিখবো, যা কিছু শিখাইতে চান শিখবো, কিন্তু পীরগিরি শিখাইতে আইয়েন না। আপনার কাছে আমার পীরগিরি শিখা লাগবে না, ওইটা শিখে ইনশাআল্লাহ তাআলা আল্লাহ রাব্বুল আলামিন বসাইছে। আলহামদুলিল্লাহ, আরো জোরে কর আলহামদুলিল্লাহ। কতটুকু বুকের পাটা থাকলে এমন কথা বলে বলেন। আমার মাঝে মাঝে কি মনে হয় জানেন, পীর বললে ওনাকে আমার মনে হয় যে হয় না, মানে পীর না। হ্যাঁ, পীর তো বাংলাদেশের দাদা হুজুর কেবলা কইছে বাংলাদেশের কলা গাছ নষ্ট করছে জিরে, আর মানুষ নষ্ট করছে পীরে। পীরে পীরে তো ধুল পরিমাণ, পীরে পীরে ধুল পরিমাণ বাংলাদেশের 20 পীর মিলাইয়া হবে না আমার আদনা এক মুরিদের সমান। বুঝছেনি? হ্যাঁ, উনি বলছে যে একজন দরদ বড়া মানুষের হাতে সিলসিলা রেখে গেলাম, সেই দরদ বড়া মানুষ আমার মুর্শিদ। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। কোন লাইন চান আপনি? উনি কওমি লাইনে লেখাপড়া করেছেন, আলিয়া লাইনে লেখাপড়া করেছে, উনি LLB পাস করেছে, উনি আবার ঢাকা ইউনিভার্সিটিতে পড়েছে, উনি ফেকায়ে হানাফির উপরে ডক্টরেট করেছে। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। কোন লাইন আসেন? এবং অন্যতম একজন চিকিৎসা বিজ্ঞানী আমার মুর্শিদ। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। কত ডাক্তাররা সাজেশন নেয়, খেয়াল করছেন না? সেই একজন দরদ ভরা মানুষ, আপনি আসেন, দেখেন, ওনার সাথে কথা বলেন, একটু বন্ধুত্ব করেন। আপনার যদি ভালো না লাগে বন্ধুত্ব করলাম না, অসুবিধা আছে? এমন তো না যে হেনে গেলে আপনার ইসলামের মধ্যে সই দিতে হইব যে হুজুর আপনার সাথে আজকে ধরে ইসলামের চুক্তি হইল, আপনার কাছে আইসি আজ যাইতে পারব না, এমন হয়েছে? আসেন, দাওয়াত করি। আলহামদুলিল্লাহ, আজকে ডিসেম্বর প্রথম দিন, আজকে ডিসেম্বর মাসের 1 তারিখ না? 1 তারিখ তো চলে গেছে, তাই না? 1 তারিখ চলে গেছে। আগামী 24 তারিখ, এই মাসের 24 তারিখ, 25 তারিখ, 26 তারিখ, 3 দিন মানিকগঞ্জের দরবার শরীফের পূর্ব চত্বরে পটলের ময়দানে আমার শায়েখ ও মুর্শিদ বিশ্ব ইজতেমার ডাক দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এই বিশ্ব ইজতেমা নাম শুনে শুধু বিশ্ব ইজতেমা ভাইবেন না, এই বিশ্ব ইজতেমা একটু আলাদা। ইলমে শরীয়ত, ইলমে তরিকত, ইলমে হাকিকত, ইলমে মারিফতের বিশ্ব ইজতেমা এই পর্যন্ত কেউ ডাক দিতে পারে নাই। পারছে? জানা মানা বুঝা। আমরা তো অনুরোধ করি এই জন্য একটু আসেন, দেখেন কি হয়, ওখানে হয় কি, করে কি। লক্ষ লক্ষ মানুষ কি করে, পাগলামিটা কি? আমি ভাই একটা কথা বলি, আমরা তো এখানে ওয়াজ মাহফিল করি না, আমরা ভাইরা ভাইরা বসি, একটু রাত্রি জাগর করি, একটু জিকির-আজকার করি। আমি কয়েকজন লোক নিছিলাম অনেক আগে, স্টেজের সামনে বাঁশ দেখে একজন মুড়ি দিচ্ছে। আলহামদুলিল্লাহ। শুধু বাঁশ দেখে, বাঁশও কয়া যায়, হাই হাই কয়া যায়, বুঝছেন না? আউলিয়ায়ে কারামাতু হাক্কুন, ওলিয়া আল্লাহদের কারামত হলো সত্য। কি দিয়া কি হবে আল্লাহ রাব্বুল আলামিন ভালো বুঝেন। আসেন, একটু অনুরোধ করি, আসেন, খাতির করে একটু বন্ধু বান্ধব বা পরিচিত লোকজন অনেক সময় খায় খাতিল করে নিয়ে যায়, আর সদস্য একটু ঘুরে আসি,
এখন এনে বোর্ড বইছে, বুঝছেন না? যায় না লগে, এরকম যায় না? আসো দোস্ত, দুইটা দান খেললে আসি, কয় না? এরকম যায় না? যাইয়া উনি ওই দানের নেশায় পইরা যাইয়া জীবনটা শেষ হয় কিনা? আপনারা সচেতন মানুষ, আমরা দুনিয়ায় এসব আবল তাবল আউল ফাউলের কাজে আল্লাহ পাক আমাদেরকে না নে, এমন একটা জায়গায় আল্লাহ পাক নিছে। আপনি আসেন, আমি মনে করি আপনাদের আমার থেকে আপনাদের জ্ঞান বুদ্ধি অনেক ভালো, আপনারা অনেক সচেতন। আইসা দেখেন উনি কি বলে, কি মিলন মেলাটা মিলেছে। আমি বিশ্বাস করি যদি একবার কোন লোক যায় আর 3 দিন থাকে, মন দিয়ে কথা শুনে, ইনশাআল্লাহ আপনার ভালো লাগবে আলহামদুলিল্লাহ। এবং আপনি বলতে বাধ্য হবেন যে ভাই আরো আগে কেন বললেন না। আমি বহু লোকের চোখের পানি ফেলতে দেখেছি যে আরো আগে কেন গেলাম না, আরো আগে কেন যেতে পারলাম না। ও ভাই, যারা অপরাধ করে তারা নিজেরাও অনেক সময় চিন্তা করে যে আসলে আমরা খারাপ করছি কি, তার মানে তার ভিতরে কিছু অনুভূতি তো আছে, তা না? আপনি আসেন, আসা দেখেন কি বলে, কি করে, ভালো লাগে নেন, ভালো লাগে না বন্ধুত্ব করলাম না। আমার শায়েখ এইভাবেই সহজ সরল ভাবে অবলীলে এই কথাগুলি বলে, না বাড়তি কয় কারো বিরুদ্ধে, কারো বিরুদ্ধে ওনার কোনো অভিযোগ নাই। উনি এমন একটা প্ল্যাটফর্ম সৃষ্টি করেছেন, এই প্ল্যাটফর্মটা আল্লাহ রাব্বুল আলামিন, এত সুন্দর প্ল্যাটফর্ম আমি বহু যোগ্য যোগ্য আলেম ওলামাদের মুখ থেকে শুনেছি, বহু জায়গায় ঘুরেছি, বহু দেশে গেছি, এত সুন্দর জায়গা আর পাইনি। এই শেরপুরের মাওলানা গিয়াসউদ্দিন সাহেব ছিলেন না? উনি এমন একজন মানুষ, কি মাপের আলেম কল্পনা করতে পারবেন। উনি বলছে আমি মিশরের আল আজহার ইউনিভার্সিটিতে পড়েছি, আবার মদিনা ইউনিভার্সিটিতে পড়ছে, এবং ওখানে কমপ্লিট করে উনি পরে শিক্ষকতাও করছে। আমি কোরআন হাদিস ঘাইটা দেখলাম একজন শায়েখ ধরা জরুরি, একজন শায়েখ ধরা কি জরুরি। আল্লাহ কোরআনুল কারিমে বলছেন, হাদিস শরীফে তার প্রমাণ আছে। উনি বাংলাদেশে খুঁজতে খুঁজতে খুঁজেই পায় না, বহু জায়গায় গেছে, আমি দেখি ওনার মধ্যে সুন্নাতের মেলা ঘাটতি, দেহের কাছে মুড়ি দমকা বহু ঘুইরা পিরা শেষ পর্যন্ত উনি বলছে যে আমি আল্লাহ পাকের কাছে রাত্রির বেলা আমি কান্নাকাটি করছি, আল্লাহর কাছে চাইছি, রব্বুল আলামিন আমাকে এমন একজন মানুষ তুমি সন্ধান দিয়ে দাও, যেই মানুষটার সন্ধান পাইলে আমি তোমার বন্ধু এবং তোমাকে লাভ করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দয়া করে ইঙ্গিত দিছে, যে ইঙ্গিতটা দিয়েছে আমি বাড্ডা খানকা শরীফ আইসা ওই মানুষটার চেহারাই পাইছি। তাই আমি আনুগত্যের শপথ নিয়েছি, ওনার কাছে বায়াত মুরিদ হয়ে গেলাম। আমার মনে হয় এখানে যারা আছেন আর যাদেরকে আপনারা ধুয়ে আইছেন বাড়িতে ঘরে, সব পেছাইয়া একত্র করলে এক গিয়াসউদ্দিন সাহেব হইবেন না। এখানে যারা আছেন গিয়াসউদ্দিন সাহেবের ছাত্র হওয়ার যোগ্যতাও নাই, আছে বাড়তি কইছি, কমাইয়া কইছি। আপনার এত বুদ্ধি কে, আপনার এত জ্ঞান কেন? হুজুর কেবলা বলছে শুধু জ্ঞান জ্ঞান করো, জ্ঞান জ্ঞান করে তো আল্লাহ পাওয়া যায় না। জ্ঞান জ্ঞান না কইরা ধ্যান করো, আসল জ্ঞানী তো ধ্যানে। আসল জ্ঞান কোথায়? ধ্যানে।
এটা নতুন আবিষ্কার হয়েছে মনে হয়। না নতুন হয়েছে ১৫০০ বছর আগের খবর। কোরআন হাদিস খোলেন, আমার নবী আকাই নামদার তাজদার মদিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবালে নূরের 15 বছর 3 মাস 19 দিন ধ্যানে ছিলেন। সুবহানাল্লাহ আর জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ওনার বন্ধুর এই ধ্যানকে এমন ভাবে গ্রহণ করে নিলেন, আল্লাহ দয়া করে মায়া করে ওই ধ্যানের জায়গায় ধ্যান অবস্থার মধ্যে আল্লাহর পবিত্র কালাম কোরআনুল কারীম সর্বপ্রথম নাজিল করেন ওনার বন্ধুর উপরে। ইতিহাস বিকৃতি করে কথা বললে বিচার চুরিকরণ যায় না, জানেননি? বিচার চুরিকরণ যায় না, আর চুরি করে তো আতর দিতে পারে না, গন্ধ ছুটে। আমি আমার মন গড়া একটা কথা কয়ে দিয়ে গেলাম, এটা নিব না 15 বছর 3 মাস 19 দিন জাবালে নূরে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্যানে ছিলেন, মেডিটেশন করতেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামকে পাঠাইয়া নবীর জন্য উপহার পাঠাইছেন। আল্লাহু আকবার। আমার নবীর জন্য উপহার পাঠাইছেন। কি উপহার? জিবরাইল আলাইহিস সালাম এসে বলতেছে, আল্লাহর পক্ষ থেকে নেন, পড়ুন আপনি আপনার প্রভুর নামে, ইকরা বিহিসমি রাব্বিকাল্লাযী খালাক। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই যে নিয়ামত আসা শুরু হয়ে গেছে। এটা কি জ্ঞান জ্ঞান করে হয়েছে না ধ্যান করে হয়েছে? আমার মুর্শিদ কেবলা মানিকগঞ্জের মানিক, আমার কলিজার টুকরা, আমার দরদি মুর্শিদ আপনাকে আমাকে সেই ধ্যানের জগৎ দেখানোর জন্যই, বুঝানোর জন্যই, শিখানোর জন্যই বিশ্ব ইস্তেমার ডাক দিয়েছে। সুবহানাল্লাহ। এলমে শরীয়ত, এলমে তরিকত, এলমে হাকিকত, এলমে মারফতের বিশ্ব ইস্তেমা, জানা মানা বুঝা, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের জন্য এই প্ল্যাটফর্ম উন্মুক্ত করে দিয়েছে। সুবহানাল্লাহ। বিধর্মীদের জন্য বসার জায়গা করেছে। জি যারা আমরা এখনো পিছিয়ে আছি, ভাই সময় নাই। পিছিয়ে থাকার সময় আছে? নাই। পিছিয়ে থাকার সুযোগও নাই, সময়ও নাই। ওনার কাছে গেলে উনি কিছু মন্ত্র দেয়, কেউ কয় উনি সবক বাতাইয়া দেয়, কেউ কয় জিকির বাতাইয়া দেয়, কেউ কয় হুজুরে মন্ত্র দেয়। কি মন্ত্র? আপনাদের দেশের কোরআন শরীফ থেকে 4টা কথা শিখিয়ে দেয়। এই 4টা কথা বলেন, আপনার জীবনের সকল পরিবর্তন ঘটে যাবে। বলে তো এই 4 কথা তো আমরা জানি, আমরা কই? আপনি যা কন আপনার ভাব মতনে কেছেন, ওনার ভাব মতনে কন। হ্যাঁ কথা কিন্তু আপনাকে দেশের ওইটাই। ভাই আমি মূর্খ মানুষ তো, ওয়াজ কালাম না আপনাকে লগে কথা কই, এটা গল্পের মতো মনে পড়ছে। ছেলেরে ঢাকা পাঠাইছে পড়ালেখা করার জন্য, খুব বড় পাস দেবে। কি পাস? বড় পাস দিবে। তো ছেলে বাড়ি গেছে, পড়ালেখা করে ভাব কি, এখন যাইয়া কইতেছে, বাবা অনেকদিন পড়াইলা, কেমন আছো, খোঁজ খবর দিয়ে। মা আইসি, আলহামদুলিল্লাহ ভালো আছি, কিন্তু মাগো আমার তো ক্ষুধা লাগছে। বাবা ভাত তো এখনো চুলার উপরে। আর কিছু নাই, পান্তা আছে। তাহলে পান্তাই দাও, আমার খুব ক্ষুধা পাইছে। তো মা ভাত দিয়া কয়, বাবা তুমি যে ঢাকা পড়ালেখা করো, তুমি কি পড়ো এটা আমগুলো একটু কইতে পারো না? কয় মা আমি যা পড়ি এতে ইংরেজি তুমি বুঝবা না। কয় বুঝি আর না বুঝি একটু হুইনা তুই।
মনে করো আমার খুব ক্ষুধা লাগছে, ভাত চুলার উপরে, তুমি আমার গরম ভাত দিতে পারলা না, উপস্থিত আছে পান্তা দিচ্ছ, তাই খেয়ে ক্ষুধা নিবারণ করতেছি। এটা হইলো নাইমা মারতে কানা মামা ভালো। তো এইটা আমরা ইংরেজি পড়ি সামথিং ইজ বেটার দেন নাথিং। কি সামথিং ইজ বেটার দেন নাথিং? মা একটা শিক্ষা দিয়া কয়, এত টাকা পয়সা খরচ করিয়া ডাহা ভরাইতেছি, ইয়া ভরার লাইয়া, এটা আমগো ওই ঘরের মাইয়াও জানে, পোলায়ও জানে, হারা দিন কয় কয় কি কয় শামসুদ্দিনের বেটার ঘরের নাতিন। কয় না মা, শামসুদ্দিনের বেটার ঘরের নাতিন না, সামথিং ইজ বেটার দেন নাথিং। কয় ওইলো, তুমি একটু শুদ্ধ করে কইছো, পোলাবান অশুদ্ধ কয়, তো তোমার পড়ালেখা করে লাভ কি? আমি যা পড়ছি, যেভাবে পড়ছি, ওই শামসুদ্দিনের বেটার ঘরের নাতিন পড়ছি। এখন একটু ভালোভাবে পড়ার জন্য একটা উস্তাদের কাছে যাওয়া দরকার। ওই সুবহানাল্লাহ বলে দিবে, আপনি যা জানেন ওই আলহামদুলিল্লাহ বলে দিবে, আপনার যা এতদিন পড়ছেন ওই আল্লাহু আকবার বলবে, ওই লা ইলাহা ইল্লাল্লাহ বলবে। তো উনার বলার কায়দা কানুন নিয়মটা একটু আলাদা, আপনার মতো না। আপনি তো আপনার বাপ মতন পড়ছেন। দাদা হুজুর কেবল একদিন কইছিল, কখনো জুইতের নাঙ্গল বিলাইতে বায়, জুইতের কালেমা পড়ছো তো এবার একটু বেজুইতের কালেমা পড়ো। কালেমা এমন একটা শক্তি, এমন একটা পাওয়ার, সারা পৃথিবী, আসমান জমিন, লৌহ কালাম আরশ কুরসি যা কিছু আছে সকল কিছু এক পাল্লায় যদি দেওয়া হয়, আর লা ইলাহা ইল্লাল্লাহ যদি আরেক পাল্লায় দেওয়া হয়, তাইলে লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লাটা ভারী হইয়া যায়। সুবহানাল্লাহ। এ কি চারটিখানি কথা? সেই লা ইলাহা ইল্লাল্লাহর জিকির কিভাবে করবেন, কিভাবে বলবেন, কি খেয়াল করবেন, মানে কি, এইগুলি আমার মোর্শেদ বাতাইয়া দেয়। আপনি আসেন, বায়াত হন, মুরিদ হন, ওনার থেকে জিকিরটা নেন, উনি যেই কায়দায় যেমনটি ভাবে বলে দেয় তেমনটি বলে, এবং বলে দেখেন ফল হয় কি। যদি ব্যস্তম হয়, হুজুর কেবলা বলছে আমি জিকির বাতাইয়া দিলাম, আপনি 1 সপ্তাহ করেন, 21 দিন করেন, আমি যেমনটি বলে দিচ্ছি 40 দিন করেন, যদি কোনো ফল না পান আমার সামনে বসেন, আমি দেখব কুরআনুল কারীম কথা বলে কিনা। সুবহানাল্লাহ। নিয়মটা বলে দিচ্ছে, কয় 2 বেলা জিকিরটা করবেন, এটা আমার কথা না, কুরআনুল কারীম আল্লাহ বলছেন বিল গুদুবি ওয়াল আসাল, সকাল এবং সন্ধ্যা আমার নামের জিকির করো রে বান্দা। এই ফজরের পরে চক্ষু বন্ধ করে এক জায়গায় বসবেন, সূরা হাসরের শেষ 3 আয়াত কুরআনুল কারীম তেলাওয়াত করবেন। এরপরে চক্ষু খুলবেন না, চক্ষু বন্ধ করে এমন দেশে যান যে দেশে মানুষ গেলে আর ফিরে আসে না, মানে একটু মরণের কথা খেয়াল করবেন, চোখ বন্ধ করে খেয়াল করবেন, আমি এখন মরে গেলাম, আমারে দুয়ারে বাইর করছে, আমারে নিচে খাট থেকে নামাইয়া মাথা নিচ থেকে বালিশটা সরাইয়া উত্তর শিয়রি করিয়া পুরান একটা মাদুরের উপরে পুরান একটা চাদর দিয়া ঢাইকে রাখছে। ভাই, মানুষ দুনিয়া থেকে চলে গেলে এমন কিভাবে রাখে না, রাখে কিনা আপনি খেয়াল করবেন। আপনি মরে গেলেন, আপনারা দুয়ারে বাইর করছে, ওই যে বারান্দার মধ্যে একখান পুরান চাদর বিছাইয়া, পুরান মাদুর বিছাইয়া, মাথার নিচ থেকে বালিশটা সরাইয়া উত্তর শিরি করিয়া একখান পুরান চাদর দিয়ে আপনারা ঢাইকে রাখছে। এ খেয়াল করবেন। আর খেয়াল করবেন, আমার খেয়াল করে দেখো ওই পুরান চাদরের ঢাকনার ভিতরে এখন তোমারে কেমন দেখা যায়। অমন খেয়াল করে দেখো, তোমার বিদায়ের সংবাদ চতুর্পাশে ছড়াইয়া গেছে। কেউ কাফনের কাপড় আনতে গেছে, কেউ বাঁশ কাটতে গেছে, কেউ বড়ই পাতা দিয়া কুসুম কুসুম গরম পানি রেডি করতেছে।
বা একটা মানুষ মরণের পরে তাই তো ঘটে, কি কন? জি। যা যা ঘটে তার নিজের মধ্যে ঘটান। এখন খেয়াল করেন, আপনার দরাদরি করিয়া খাটিয়ার মধ্যে উঠাইয়া মশারি খাটাইয়া নাকে মুখে তুলা দিয়া সুবাসিত সাবান মাখাইয়া ডইলা ডইলা জনমের মতো গোসল করাইয়া দে। মনে মন খেয়াল করো, গোসলের পানিগুলা গড়াইয়া গড়াইয়া পড়ে। তোমার অবশিষ্ট সন্তানটা সেই পানির মধ্যে খেলা করতেছে, সে তো জানে না তার জীবনের কত বড় সম্পদ আজ বিদায় হয়ে গেল। ও মন খেয়াল করে দেখো, গোসল যখন শেষ হইয়া যায়, তোমারে আবার দরাদরি করিয়া সাদা কান মার্কিন কাপড়ের উপরে নিয়ে রাখছে। ওই সাদা মার্কিন কাপড় ডাইন দিকে আনছে, বাম দিকে দিছে। আরে মার্কিন কাপড় দিয়া তোমার ঢাইকে পায়ের কাছে বাঁধন দিছে, মাথার কাছে বাঁধন দিছে, মধ্যে বাঁধন দিয়া মরণ পথের নৌসা তোমার সাজিয়ে দিছে। মন খেয়াল করে দেখো, ওই কাপড়ের ভিতরে এখন তোমার কেমন দেখা যায়। ভাই ঘটবে, খেয়াল করা, তোমার দরাদরি করিয়া খাটিয়ার মধ্যে আবার উঠাইছে, চারজনে চার কান্দে করিয়া তোমার বাড়ি থেকে বের করে নিয়ে যায়। তাকে দেখো বাড়িতে একটা কান্নার রোল পড়ে গেছে, আত্মীয় স্বজনেরা কান্দে, সন্তান কান্দে। আহা বিবি চোখের পানি ছাইরা ঘরের ভিতর থেকে জানালা দিয়ে তাকাইয়া তাকাইয়া কান্দে আর কই, স্বামী রে, ওরে আমার প্রাণের স্বামী, তুমি যে চলে যাও আমারে কি কইয়া গেলাম। ভাই খেয়াল করেন এই দৃশ্যটা হবে। অবুঝ শিশু সন্তানটা মাকে বলে, মাগো ও মা, বাড়িতে যত মানুষ কেন গো মা, আমার বাবারে কোথায় লইয়া যায়? মা শিশু সন্তানটারে বুকে জড়িয়া কান্দে আর কয়, বাবারে, তোর বাবা এমন বাজারে যায় যেই বাজারে গেলে মানুষ আর কোনোদিন ফিরে আসে না, যেই বাজারে গেলে সন্তান এতিম হইয়া যায়, যেই বাজারে গেলে ঈদের সময় আর আইসা বলবে না, বাবারে তোর জন্য নতুন কাপড় নিয়ে আসছি। মন খেয়াল করে দেখেন, ওই যে চারজনে কাঁধে করিয়া বাড়ি থেকে খাট নিয়ে বাইর হয়ে গেছে, ওই যে আস্তে আস্তে মসজিদ বাড়ির দিকে আগাইতেছে। মসজিদ বাড়িতে নিয়ে খাটখানা রাখছে রে মন খেয়াল করো, দরদি সিনা বরাবর ধরাইয়া চারটা মেরে সহিত জানাজার নামাজ পড়াইয়া দে। তুমি জীবনে নামাজ পড়তে চাও না, শেষ অবস্থায় তোমার নামাজ পড়াইয়া দিবে। খেয়াল করে দেখার এমন, জানাজার নামাজ যখন হইয়া যায়, আবার খাটিয়া কানা চারজনে কান্দে লইয়া গোরস্থানের দিকে হাঁটা দিছে। বন্ধে মন তাকে দেখো, গোরস্থানে কত পুরান কবর দেখা যায়। ও মন, কতবার এই গোরস্থানে তুমি আইছো? ও মন খেয়াল করো, তোমাকে যখন কান্দে করিয়া গোরস্থানের দিকে ঢুকবে এমন সময় চিৎকার দিয়া দিয়া বোরকা পরা একটা মেয়ে মানুষ চিৎকার দিয়ে ডাকে, কয় গ্রামবাসীরা একটু দাঁড়াও, একটু দাঁড়াও। আহা দরদির মুখখানা শেষবারের মতো দেখতে দাও। মানুষ বলা বলি করতেছে, কে আসতেছে? পাহাড়ে যতটুকু মনে হয় ভাইয়ের বড় মেয়েটা বহু দূরে বিয়ে দিয়েছে, আসতে দেরি হয়ে গেছে, একটু দাঁড়াও।
মেয়েটা খাটিয়ার কাছে এসে কান্দে আর কয়, বাবা, ও বাবা, কত দূরে বিয়ে দিছ রে বাবা, মাসে মাসে একবার হইল যাইতা, একটা রাত তুমি আমার কাছে থাকতা, কত বেদনার কথা বলতাম রে বাবা, তুমি যাই বিদায় হয়ে যাও, আমার এক জায়গায় খোঁজ খবর নেওয়ার মতো আর কেউ থাকলো না। অমন খেয়াল করে দেখো, খাটিয়াখানা আবার কান্দে করিয়া গুরুস্তরের ভিতরে ঢুকছে। ওই পুরান কবরের মাঝে একটা নতুন কবর হা করে আছে, যেই কবরের পশ্চিম পারে তোমার খাটকানা নিয়ে যাচ্ছে, দেখো রে মন, অন্ধকার কবর দেখা যায়। ওই অন্ধকার কবরে আল্লাহ ছাড়া কোনো গতি নাই। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া শাফায়াতকারী কেউ হবে না। অমন খেয়াল করো, শাফায়াতকারীর বাড়ি সোনার মদিনায়। তাই মদিনার রওজা মুবারক খেয়াল করে মুহাব্বতের সহিত পাঠাও দুরুদ ও সালাম। اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله الذي لا إله إلا هو وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. আল্লাহ আমার সামনে আছে, আমার দিকে চাইয়া আছে, আমি আল্লাহর দেখা ডাকি, আল্লাহ ডাকের জবাব দিয়ে বলে, বান্দা আমারে ডাকো কা। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার 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 আল্লাহু আকবার। ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বাদে কেহ মাবুদ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ
لا إله إلا الله 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 إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا حبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب القبر وقنا عذاب الميزان وقنا عذاب الفنصرات وقنا عذاب اليوم القيامة إنك لا تخلف الميعاد. মাবুদ বাদ এশা থেকে আল্লাহ তোমার পবিত্র কোরআন থেকে আলোচনা হয়েছে,
তোমার বন্ধুর হাদিস শরীফ থেকে আলোচনা হয়েছে। মাবুদ গো, তোমার মধুমাখা নামের জিকির করলাম, আল্লাহ ভুল বেয়াদবি হয়ে থাকলে মাফ করে দাও। হাদিয়াটুকু আমার দরদি মুর্শিদের আমলে পৌঁছাইয়া দাও। দুরুদ ও সালামের হাদিয়া দুঃখের দরদি উম্মতের কান্ডারি দয়াল নবীজির পাক রওজা সোনার মদিনায় পৌঁছে দাও। আল্লাহ দয়া করে মায়া করে মদিনাওয়ালাকে আমাদের আপন করে দাও। রব্বুল আলামিন, যাকে সৃষ্টি না করলে তুমি কিছুই সৃষ্টি করতে না। আল্লাহ, যতগুলি মানুষ এখানে হাত তুললাম, আল্লাহ তুমি প্রতিটা মানুষরে তোমার বন্ধুর রওজা সশরীরে জিয়ারত নসিব করে দাও। সোনার মক্কা মদিনা জিয়ারত নসিব করে দাও। সোনার মক্কা মদিনা না দেখাইয়া কাফনে জড়াইও না। রব্বুল আলামিন, গুনার বোঝা মাথায় লইয়া এই জলসাতে প্রবেশ করেছি। আল্লাহ, বেগুনা মাসুম না বানাইয়া বাড়িতে ফিরাইও না। আল্লাহ, তুমি অন্তর্যামী, প্রত্যেকের অন্তরের ব্যথা বেদনা বুঝো। আল্লাহ, কার মনে কি ব্যথা নিয়ে হাত তুলছে তুমি ভালো জানো। আল্লাহ, প্রত্যেকের মনের ব্যথা বেদনা গুলা দূর করে দাও। অভাবীর অভাব দূর করে দাও। আল্লাহ, রিজিকের কষ্টে যারা আছে, আল্লাহ রিজিক বাড়াইয়া দাও। মাবুদ গো, ঋণগ্রস্ত কে জানি হাত তুলছে, আল্লাহর ঋণ থেকে মুক্তি করে দাও। আয় আল্লাহ, অসুস্থ হয়ে কে জানি হাত তুলেছে, আল্লাহ পরিপূর্ণ সুস্থতার নিয়ামত নসিব করে দাও। মালিক ভাই, ওনার শাশুড়ি অসুস্থ, দোয়া চেয়েছে, আল্লাহ শাফায়ে হাজেলা কামেলা নসিব করো। আমার মা অসুস্থ, আল্লাহ সুস্থ করে দাও। আল্লাহ, আমাদের প্রত্যেকেরই তোমার বন্ধুর উসিলা করে কবুল করে না। রব্বুল আলামিন, আমার এক রুহানি বোন গতকাল ইন্তেকাল করেছে, মাবুদ গো, জান্নাতের মেহমান বানায় না। ও মাবুদ, মাবুদ গো, কিভাবে তোমার কাছে চাইবো সেই সুন্দরভাবে চাও তো জানি না। আল্লাহ, তোমার কুদরতি খাজানা খুলে দাও, এই মানুষগুলার জন্য তুমি দয়া করে হয়ে যাও। আল্লাহ, অনেকে অনেকের কষ্টের কথা চাপা দিয়ে রাখে, বলে না, তুমি তো সবই জানো। মাবুদ গো, আমাদের প্রত্যেকের তুমি কবুল করো। রব্বুল আলামিন, এই চলতি মাসের 24, 25, 26 তারিখ আমার শায়েখ ও মুর্শিদের আহ্বানে বিশ্ব ইস্তেমার ডাক দিয়েছে। মাবুদ, দেশ বিদেশ থেকে কত মানুষ আসবে, আল্লাহ আমাদের প্রত্যেকের জান এবং মাল দিয়ে শরীক হওয়ার তৌফিক ইনায়েত করে দাও। ও মাবুদ, প্রত্যেকের যত রকমের হাজত আছে পুরা করে দাও। আল্লাহ, আমাদের ঘর সংসারের মধ্যে তোমার খাস রহমত দিয়ে ভরপুর করে দাও। আমাদের সন্তান সন্ততি বিবি বাল বাচ্চাদেরকে কবুল করো। মাবুদ গো, জানি না কার মা দুঃখিনী অন্ধকার কবরে সন্তানের দিকে থেকে রয়েছে। আল্লাহ, ওই মায়ের কবরটা জান্নাত বানাইয়া দাও। আর জনম দুঃখী বাপ জানি অন্ধকার কবরে, আল্লাহ বাপের জান্নাতের মেহমান বানাইয়া দাও। আমাদের সন্তানদেরকে আল্লাহ সুশিক্ষা শিক্ষিত করে দাও, নামাজি বানাইয়া দাও, রোজাদার বানাইয়া দাও, ফরেজগার মুত্তাকি হিসেবে কবুল করে নাও। আল্লাহ, এই সোনার বাংলাদেশটারে তুমি কবুল করো। এদেশে অন্যায় অবিচার অত্যাচার উঠাইয়া নাও। আল্লাহ, প্রত্যেকের মনের ভিতরে তুমি
আয় আল্লাহ সহনশীল মনোভাব সৃষ্টি করে দাও। আল্লাহ দাঙ্গা হাঙ্গামা বন্ধ করে দাও। রব্বুল আলামিন শান্তি তুমি প্রতিষ্ঠা করে দাও। রব্বানা ইয়া রব্বানা ইয়া রব্বানা মাফ করে দাও ইয়া ইলাহি সব গুনাহ। মাবুদ, তোমার কত বন্ধুরা এই জমিনে শুয়ে আছে, কত আল্লাহর ওলিরা এই জমিনের মধ্যে শুয়ে আছে, কত আল্লাহর ওলিদের পদচারণা করতেছে এই জমিনে। আল্লাহ তোমার মাহবুব বান্দাদের খাতিরে তুমি মাফ করে দাও। আয় আল্লাহ মদিনাওয়ালার তোফাইলে তুমি মাফ করে দাও। আয় আল্লাহ তুমি আমাদেরকে সম্মানজনক রিজিক দাও, সম্মানজনক মৃত্যু দিও, সম্মানজনক স্থানে তুমি সমাহিত করাইও। আল্লাহ স্বামী দ্বারা স্ত্রীকে সুখী করে দাও, স্ত্রী দ্বারা স্বামীরে শান্তি দিয়ে দাও, সন্তান দ্বারা মা বাবার কলিজা ঠান্ডা করে দাও। এই সমাজ সুন্দর করে দাও, এই রাষ্ট্র সুন্দর করে দাও। আল্লাহ কাউরান বাজার সিদ্দিকিয়া মুজাহিদ কমিটির আমার ভাইরা সপ্তাহে 2 দিন সব গুজারি করে, একদিন আল্লাহ হালকায় জিকির হয় রবিবার কাউরান বাজার আম্বরশা শাহী মসজিদে বাদ মাগরিব। আল্লাহ আমার ভাইদের পরিশ্রমকে কবুল করো। আল্লাহ তুমি ধনে মানে সম্মানী বানাইয়া দাও, দুনিয়ায় আখিরাতের ইজ্জত আলা বানাইয়া দাও, তোমার হাবিবের পাগল বানাইয়া দাও। মাবুদ গো এ দুনিয়া তো থাকবার জায়গা না, থাকতে পারবো না। কত শক্তিশালী, কত পারি, কত নামি নামি মানুষ এই জমিনে চলে গেল, এই জমিনের নিচে শুয়ে রইল, আমরাও তো থাকবো না। আল্লাহ কি নিয়ে যাব গো মাওলায় অন্ধকার ওই কবরে, আমি কি নিয়ে যাব কবরে, কি নিয়ে উঠবো হাসরে, আমার প্রাণ পাখি কান্দে রে সেই ডরে। আল্লাহ যতগুলি মানুষ হাত তুললাম প্রত্যেক জনের সামনে একটা করে কবর দেখা যায়, কেমনে যাব গো মাবুদ অন্ধকার ওই কবর। আল্লাহ কবরের সাথী, কবরের বাতি, কবরের রুজি, কবরের পুঁজি সঞ্চয় না করা পর্যন্ত কাফনে জড়াইও না। তাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহ বিশ্বের আনাচে কানাচে তরিকতের কাজ হচ্ছে, আল্লাহ তুমি কবুল করে নাও। বিশ্ব ইস্তেমার ময়দানে আমার ভাইরা শীতের মধ্যে কাজ করতেছে, আল্লাহ তুমি কবুল করে নাও। আজকের এই জলসা, এই মজলিসের এই মাহফিলের হাদিয়াটুকু আমার দরদি মুর্শিদের আমলে পৌঁছাইয়া দাও। মুর্শিদের জিন্দা কলবের উসিলা করে আমাদের মুর্দা কলব গুলা জিন্দা করে দাও। মুর্শিদের কলব থেকে আমাদের কলবে ফয়েজ ওয়ারেদ করে দাও। আয় আল্লাহ আমার দরদি রব্বুল আলামিনের পরিশ্রম যে তুমি কবুল করো। আল্লাহ বিশ্ব ইস্তেমাকে কামিয়াবি করো। আয় আল্লাহ মানিকগঞ্জ দরবার শরীফ প্রতিষ্ঠা করে মসজিদের দক্ষিণ চত্বরে জান্নাতের বাগিচায় তোমার বন্ধু সাহিত্য ওই পবিত্র রুহের পরে হাদিয়াটুকু পৌঁছায়া দাও। আল্লাহ সর্বনার জমিনে তোমার পাগল শুয়ে আছে, আল্লাহ ওই পবিত্র রুহে পৌঁছায়া দাও। উজানি শরীফে তুমি পৌঁছায়া দাও। আয় আল্লাহ রশিদ আহমদ গঙ্গোই রহমতুল্লাহ আলাইহির উপর দিয়ে পৌঁছায়া দাও। হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহির উপর দিয়ে পৌঁছায়া দাও। এইভাবে ধারাবাহিক ভাবে এই সিলসিলা আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত তোমার যত আউলিয়া উলিয়া গাউস কুতুবরা গুজরে গেছে, আয় আল্লাহ শেখ তরিকা সার মাযহাবের ইমামদের প্রত্যেকের আমল নামায় হাদিয়াটুকু পৌঁছায়া দাও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি আজমাইন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মরণের কালে মুসিবতের সময় তোমার বন্ধুর নূরানি চেহারাখানা আমাদের সম্মুখে হাজির করাইও।
আমাদের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।